আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে, যেহেতু বাড়িতে মেহমান আছে সেজন্য ছাদ বাগানের ভিউ দিয়ে আজকে ভিডিওটা শুরু করিনি। সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকের ভিডিওতে যতটুকু অংশ থাকবে এগুলো আমি একদম লুকায় লুকায় ভিডিও করছি। আমি ইউটিউবে কাজ করি, ইউটিউবের কাজটা কেউই পছন্দ করে না। আমার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, এমনও আত্মীয় স্বজন আছে ওনারা জানেই না আমি ভিডিও করি, আমি ইউটিউবে কাজ করি। আবার আরেকটা সমস্যা হচ্ছে আমি কারো সামনে ভিডিও করতে পারি না, কেমন যেন লজ্জা লাগে। লজ্জাটাই কাটিয়ে উঠতে পারিনি আজ পর্যন্ত। বাসায় কোনো মেহমান আসলে তাদের সামনে আমি ভিডিও করতে পারি না, আবার কোথাও বাইরে গেলে রাস্তাঘাটে ভিডিও করব সেটাও পারি না। তো যাই হোক, সকালের নাস্তায় কি কি ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরেকটা সমস্যা হচ্ছে আমি যেহেতু নিজের ফেসটা দেখাই না, ভিডিওর সামনে আসি না, আমার বাসায় যে মেহমান আসছে তারাও কিন্তু সামনে আসবে না। আমার বাসায় অনেকগুলো মেহমানই ছিল, ওনারা কেউ কেউ আগেও এসেছিল আমার বাসায়, আবার কেউ নতুন এসেছে। এবারের মেহমান একটু ভিন্ন ধরনের, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমার বাসায় অনেক জায়গায় থেকে অনেক মেহমান আসে, তারা এমন মেহমান, তারা বাসায় আসার পরেই ব্যাগটা রেখেই নামাজ পড়ার জন্য চিন্তা করছে আর কি। নামাজ পড়বে, তারপর নাস্তা করবে, খাবার খাবে, এরকম একটা ব্যাপার। এরকম সচরাচর দেখা যায় না। আমার বাসায় যখন মা আব্বা আসে তখন এই কাজটা করে, এমনিতে অন্য কোনো মেহমানের ক্ষেত্রে এরকম হয়নি। আমি যেহেতু একা মানুষ, আমার সাথে কিন্তু আমার খালাতো বোনেরা অনেক কাজে হেল্প করছে, রান্না বান্না সব কাজে হেল্প করেছে। আমার তেমন একটা কষ্ট হয়নি। গত ভিডিওতে আপনাদের বলেছি আমার কাজের কাকি আমার বাসায় আসে না, অনেক দিন হয়ে গেছে, সেই দুর্গাপূজার ছুটি নিয়েছে, এখনো আসেনি। উনি আসলেও যে আমার রান্না বান্নায় হেল্প হবে সেটাও না, কিন্তু এমনিতে ধোয়া মোছা সেই কাজটা উনি করতে পারতো। তো যাই হোক, আমরা সবাই মিলেমিশে কাজকর্ম করছিলাম। আর আকাশটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার এই যে ভিডিওগুলো দেখছেন, মেহমান যাওয়ার পরেই কিন্তু আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। মেহমান থাকা অবস্থায় এই ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এই যে দুর্গাপূজার বন্ধ গেল, অনেক দিন ছুটি পেয়েছিল বাচ্চারা, স্কুল কলেজ সব ছুটি ছিল, আমি কিন্তু কোথাও যেতে পারিনি, বাসায় ছিলাম। আমার এমনিতেও ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছা করে না, বাসায় থাকতে ভালো লাগে। নিজের মতো কাজকর্ম করি, বাসায় থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে। কোথাও যাই না, কোথাও গিয়ে থাকি না, আমার বাসার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্না, ছাদ বাগান, এগুলোই শেয়ার করা হয়। জানি না আমার এই একঘেয়েমি ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দিতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করার কথা খুব কম বলা হয় আমার ভিডিওতে, আপনাদের ইচ্ছা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে কি কি রান্নাবান্না করি একটু দেখাবো আপনাদের। আমি এই যে ভিডিওগুলো করেছি, ভিডিও শুরুতে আপনাদের বললাম যে এগুলো ভিডিও করা লুকায়া লুকায়া, পলাতক আসামি আমি, পালায় পালায় ভিডিও করছি। আমার মনে হয় না যে আমার বাসার মেহমান বুঝতে পারছে যে আমি ভিডিও করি। ওরা একটু একটু জানে আমি ভিডিও করি, ইউটিউবে আপলোড করি, এরকম জানে, কিন্তু ওদের সামনে আমি ভিডিও করিনি। যতটুকু পেরেছি ভিডিও লুকায় লুকায় করার চেষ্টা করেছি। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। কিছু কিছু আপুরা আছে এত সুন্দর কমেন্ট করে, এত সময় নিয়ে কমেন্ট করে, যদিও সবার ভিডিও দেখে একদম লম্বা চওড়া কমেন্ট করা সম্ভব না। আমি অনেক আপুর ভিডিও দেখি, যদি প্রথম লাইকটা দেই সেক্ষেত্রে প্রথম লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম ইনশাল্লাহ বলে, মানে ভিডিওটা দেখা শুরু করি, এরপর আর কোনো কিছু লেখা হয় না। আসলে কি বলবো, ইনশাল্লাহর উপরে তো কোনো কথা থাকতে পারে না, আপনারা বিশ্বাস করতে পারেন।
আমি কয়েকজন আপুর ভিডিও দেখি এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করি। আমি এত মানুষের ভিডিও দেখতে পারি না, 100-200 জন মানুষের ভিডিও দেখতে পারি না, আমার সময় হয় না। যাই হোক, আমি এপাশে রুই মাছ রান্না করেছি, এখন করলা ভাজি করব। আরও অনেক রকমের রান্না আছে, সব রান্নায় আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। করলা ভাজিটা করছি আর পাশাপাশি গরুর মাংস রান্না করব। হাতে মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপর মাটির চুলায় রান্না করব। মাটির চুলার কথা যদি বলি, অনেক আপুরা বলতেছেন যে আমার মাটির রান্নাঘর দেখাতে। আসলে সব সময় সম্ভব হয় না, কারণ আমি সেরকমভাবে বাহিরের চুলায় রান্না বান্না করি না। এখন বৃষ্টি বাদলের দিন, এখন একদম রান্না করা হয় না। আর মাটির চুলায় রান্না করলে দেখা যায় যে রান্নাটাও অনেক মজা হয়। সেজন্য আমি চিন্তা করলাম যে গরুর মাংসটা আমি মাটির চুলায় রান্না করি, লাকড়ি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যেহেতু অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি, গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আসলে একটু সময় নিয়ে যে কোনো রান্না করলে সেই রান্নাটা কিন্তু বেশি মজা হয়। একটু মনোযোগ দিয়ে যদি রান্না করা হয় একটু সময় নিয়ে, সেই রান্নাটা দেখবেন অনেক বেশি মজা হয়। আপনারা যারা সবসময় আমাকে কমেন্ট করেন বাইরের রান্নাঘর দেখবেন, বাইরের রান্নাঘর দেখবেন, এরকম করে কমেন্ট করতেই থাকেন, তাদের বলবো অনেক ভিডিও আছে আমার চ্যানেলে বাইরের রান্নাঘর নিয়ে। আমি বাইরের রান্নাঘরে রান্না করেও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এখন বর্তমানে সম্ভব না, বাইরে প্রচুর বৃষ্টি হয়, গতকাল তো অনেক বৃষ্টি হয়েছে সারাদিন। আর আজকে বৃষ্টি হয়নি, আজকে সারাদিন মোটামুটি ভালোই রোদ ছিল। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না শেষ। আজকে কি কি রান্না করেছি একটু দেখাই আপনাদের। সাদা ভাত, পোলাও, করলা ভাজি, রুই মাছ, গরুর মাংস, ডাল। তো এই ছিল সিম্পল রান্না বান্না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপর বিকেলের নাস্তাও ছিল, যদিও মেহমানের জন্য কোনো পিঠা তৈরি করতে পারিনি, সেরকম সময় সুযোগ পাওয়া যায়নি। আমি তেমন একটা পিঠা বানাইতেও পারি না। আমার মা অনেক রকম পিঠা বানাইতে পারে। আমি যখন বাবার বাড়ি যাই তখন সব রকমের পিঠা খেয়ে আসতে পারি। মাকেও আসতে বলছিলাম, কিন্তু মা আসতে পারেনি। মা আসলে হয়তো পিঠা বানিয়ে খাওয়াইতে পারতো। এদিকে বিকেলের নাস্তার জন্য সিঙ্গারা তৈরি করেছিল আমার আপা, তো উনি তৈরি করে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। আর আমি খুব সুন্দর পায়েস রান্না করতে পারি, সেজন্য আমি পায়েস রান্না করেছিলাম। এই ছিল বিকেলের নাস্তা। কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর আজকের ভয়েস ওভারটা করেছি ঘুম থেকে উঠে, কেমন যেন হয়েছে গলার কণ্ঠস্বর। তো যাই হোক, মানিয়ে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।